হ্যালো বন্ধুরা, আজকে 23শে জানুয়ারি প্লাস সরস্বতী পূজা। ছোটরা আনন্দ করো, স্কুল তো আজকে ছুটি। সরস্বতী পূজা 23শে জানুয়ারি আনন্দ করো, মাকে অঞ্জলি দাও, মন দিয়ে ডাকো, ভালোভাবে যেন পড়াশুনো মন যায়, মন হয়, মনোযোগ হয়, ভালো রেজাল্ট করো, উন্নতি করো। তো আজকে কী রান্না করেছি? সোনা মুগ ডাল, গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি। এই যে ফুলকপি ভেজেছি, দেখা যাচ্ছে কিনা, চাষ চলে যাচ্ছে। আর অল্প একটু বকফুল এনেছিলাম, বকফুলে বড়া। ডোন্ট ডিস্টার্ব মি। আমার হাজব্যান্ড ভীষণ অত্যাচার করে। সবার জন্য বেড়েছি, ছেলে খেয়ে কাজে যাচ্ছে, ছুটি নেই, ও বসে থাকে না। তো এই আজকে মেনু। সরস্বতী পুজোর দিন খিচুড়ি ভালো লাগে। আমার ঘরে পুজো হয় না, 2 বছর ধরে বন্ধ করেছি, কারণ ওরা থাকে না, বেরিয়ে যায়। ফালতু ফালতু পুজো, অঞ্জলি দেওয়া, এগুলো খরচা করা, আমি উপোস থাকি। তবে কি, হ্যাঁ, ঘরে যেমন ঘরোয়া পুজো সেরকম পুজো করব। আমি ফটোতে পুজো দেব। এই রান্না হলো, সবাইকে খেতে দিলাম, ছেলে কাজে বেরিয়ে গেল, আমি এখন স্নান টান করে ঠাকুরের ওখানে বসবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই আনন্দ করো, এরকম খিচুড়ি খাও। কীরকম হলো আমার রান্নাটা? চার্জ চলেছে, তাতে ব্যাটারি চার্জ, ফোনে চার্জ দিতে হবে। কীরকম রান্নাটা আজকে হলো? গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি, জিরে বাটা। আগে মুগ ডাল, গোবিন্দভোগ চালটা ভেজে নিয়েছি, হ্যাঁ, সম্বার দিয়ে, জিরে সম্বার, তেজপাতা সম্বার, শুকনো সম্বার দিয়ে, তারপরে জিরে গুঁড়ো, আদা বাটা দিয়েছি, ঘি দিয়েছি আজকে বন্ধুরা, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, কোনো সবজি দেইনি। বকফুলে বড়া অল্প করেছিল, আর ফুলকপির ভাজা। তো ঠিক আছে, এই যে রান্না সারলাম, ম্যাম এখন ঠাকুরের দিকে বসবো। ঠিক আছে, চার্জ চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। টাটা। কীরকম লাগলো ভিডিওটা এবং রান্না, কমেন্টে অবশ্যই জানাবেন। আরে বন্ধুরা, আমার সরস্বতী পুজো এই সমাপ্তি হলো, মানে সমাপ্তি হলো বলতে আমি করলাম ঘরোয়া। এই যে দেখা যাচ্ছে, এই যে আমি ছোট্ট একটা ঠাকুরের জল চৌকি, মানে ছোট্ট পুচকো, মিষ্টি পুচকো একটা জল চৌকির মধ্যে আমি মাকে রেখেছি ফটো। এই যে এই জুম করে দেখাচ্ছি, এই যে, হ্যাঁ। আর এরকম সাজিয়েছি, আমার এরকম ভালো লাগে। টেলিকা এই ভোগ দিয়েছি, সন্দেশ, 5 রকম ফল, এই যে 5 রকম ফল, সন্দেশ, জল দিয়ে মাকে ভোগ নিবেদন করেছি। কেননা 2 বছর থেকে আমি, এবছর 3 বছর হবে, 3 বছর ধরে আমি ঠাকুরের মায়ের মাটির মৃত্তিকা প্রতিমা আনি না বলতে কি, ঠাকুর অপরাধ না নেই, আনি না বলতে এরা থাকে না বাড়িতে, যখন অঞ্জলি দেওয়ার সময় হবে তখন ওরা থাকে না, যার জন্য আমি আর এই করি না। তারপরে প্রচুর খরচা করি, হ্যাঁ, মা প্রতিমা আনি, তারপরে ভোগ, দিনটা মোটামুটি খাওয়া দাওয়া হয়, লুচি হয়, আলুরদম হয়, বা কোনো সময় ফ্রাইড রাইস, কোনো সময় খিচুড়ি, এরকম। তো সেই সব ওগুলো বন্ধ করে দিয়েছি। বন্ধ বলতে মূর্তি না, পুজো আছে, সরি ভুলে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, কথা আমার ভুলে যাচ্ছে। আর এই যে এরকম প্রদীপ আরতি, আমার ব্যাটারি চলে যাচ্ছে, আমার চার্জ চলে যাচ্ছে। এই যে প্রদীপ, পঞ্চপ্রদীপের মতন, এটা থালা একটা আমাকে এক দিদিভাই দিয়েছেন। ধূপদানি, কর্পূর, পঞ্চপ্রদীপ সব একসাথে, একটা ডিশটা আমাদের খুব সুন্দর কারুকার্য করা দেখা যাচ্ছে। এই যে এর মধ্যেই প্রদীপে নিয়ে আমি আরতি করি, এরকম করে আরতি সব দেবতাদের, ভগবানদের। তো এই হচ্ছে আমাদের সরস্বতী পুজো হলো বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা লাগছে, হ্যাঁ, ব্যাক ক্যামেরা করে দেখাবো। চাদর গাইতে পুজো করছি। আর ঘরোয়া ঠাকুর যাদের এরকমভাবে যেরকম দিই রেগুলারটি, সেরকমভাবে দিয়েছি। কীরকম লাগছে, হ্যাঁ, কীরকম লাগছে দেখতে, কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমি যেমন পারি তেমন দিই, নিজের মনে ভক্তিতে, যেমন যতটুকু মন্ত্র জানি, গুরুদেব দীক্ষা নিয়েছি আমি ঠিকই। এই যে যেমন আমার দেবতা পুজো দিই, তেমনভাবে নর্মালভাবে সাধারণভাবে দিয়েছি। এই যে আমার ভগবান, উপরে আছে নারায়ণ, এখানে কালী, এইদিকে কামাখ্যা মা, ওইদিকে বড় মা, তারা। এই হচ্ছে আমার পুজোর ঘর, হ্যাঁ। তো জয় মা সরস্বতী, মা সবার সহায় থাকো, সবাই বিদ্যায় ভরপুর করে দাও, বিপদে রক্ষা করো। এই যে আবার জুম করে দেখাচ্ছি বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার সিংহাসন, ছোট্ট সিংহাসন, নারায়ণের সিংহাসন। এখানে মাকে বসিয়েছি, মাটির প্রতিমা নিয়ে 3 বছর হলো।
আর আনছি না বলতে যে বললাম না, অঞ্জলি দিই ঠাকুরমশাই, ঠিক আছে, ঠাকুরমশাই পুরো দিয়ে পুজো করি, পুরো ভালোই ভিজিট নেন, দক্ষিণা নেন, দক্ষিণা দিই, অনেক খরচাও করি, খাওয়া দাওয়া অন্য আয়োজন করি। মেয়েটা থাকে না, ওরা দরকারে বেরিয়ে যায়। তো আমার আর 3 বছর হলো আমি বন্ধ করে দিয়েছি। মাটি প্রতিমা এনে ঠাকুরমশাই দ্বারা সরস্বতী পুজো নিজেই করা যায়, আর ফটোতেও করা যায়, তাই না? হ্যাঁ, মাটির প্রতিমা আনলে কি হয়, মাকেই কী বলে, ভক্তের ডাক শুনবেন আর ফটো শুনবেন, না শুনবেন, ভক্ত হয়ে ডাকলে ফটো তো হয়। তো এই করে আমি এইভাবেই পুজো দিচ্ছি, গত বছর দিয়েছি, এবছর দিচ্ছি। তো যাই হোক, কীরকম লাগলো আমার সাজানো গোছানো, মাকে ভোগ নিবেদন দিয়েছি 5 রকম ফল মিষ্টি, হ্যাঁ, আর ঘরোয়া ঠাকুর, নিয়েও ঘরোয়া ঠাকুর। কীরকম লাগলো আমার ঠাকুরের এরকম সাজানো, এরকম দেওয়া। আমি একাই করি, এখনও খাওয়া দাওয়া করিনি, খিচুড়ি করেছি আজকে, খিচুড়ি, ফুলকপি ভাজা আর বকফুলের বড়া। তো ঠিক আছে, কীরকম লাগলো, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, লাইক দেবেন। যদি আমার পুজোটা সাজানো, বা আমি নর্মাল যেমন পুজো করি, আমি ঠাকুর গুরু দীক্ষা নিয়েছি, সরস্বতী ঠাকুর মন্ত্র তো কোনো ব্যাপার না। তো কীরকম লাগলো আমার সাজানো ঠাকুরের নর্মালভাবে জানাবেন কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। এই যে চান করেছি, এই দেখুন আর চাদর গায়ে দিয়েছি, শাড়িটারই পরিনি, অনেকে শাড়ি পরে, সত্যি শাড়ি ম্যাচিং ব্লাউজ। আমার 3 গাল গাছে এক আছে ঘরের মধ্যে, তাই না? সব রান্নাবাড়ি করে সবাইকে খেতে দিয়েছি, তারপর সব ঠাকুরের বাসন মেজে ফল টল দিয়ে কেটে, এগুলো যোগাযন্ত্র তো করতে লাগে, তাই না, করে তারপর ঠাকুরকে দিতে বসছি। আর শাড়ি ব্লাউজ ম্যাচিং করে পরে সেজে গুজে আর এনার্জি থাকে না। এটা হচ্ছে, এই চ্যানেলটা হচ্ছে আমরা দুজন চ্যানেলের বন্ধুরা, দেখবেন কষ্ট করে। আর একটা চ্যানেল আছে অর্চনা পালে রান্না কর, সেটা একটা আলাদা, ঠিক আছে। ওইটা তো কমেডি ছাড়া হয়ে গেছে, 4টে কমেডি ছেড়েছি, কমেডি শর্ট রিলস মিলে 4টে ছেড়েছি, 4টে কমেডি রিলস শর্ট মিলে ছেড়েছি। আর এটা শুধু এই ভিডিও করলাম সরস্বতী পূজা কেমন লাগছে। আজকে 23শে জানুয়ারি, ভার্চেস সরস্বতী, জয় মা সরস্বতী পুজো। হ্যাঁ, আজকে 23শে জানুয়ারি ভার্চেস সরস্বতী পূজা, দুটোই ইম্পর্টেন্ট, দুটি একদিনে দারুণ দিন পড়েছে। টাটা, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী।